ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখানে আপনারা মুসলমান, আমিও মুসলমান, সব আমরা একই ধর্মের মানুষ নাকি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি এক, যাব এক, কিন্তু দেখছেননি আপনার টুপি পরতে লজ্জা লাগে, আমার টুপি না পরলে লজ্জা লাগে, আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই। আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও মানি। আমার আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। অথচ আপনি টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না করলে লজ্জা লাগে। কারণ কি? কার জন্য আমি পরব তারে তো আপনি চিনেন না, আমি চিনি। এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল, আমার কল্যাণ। আপনি সে আল্লাহর মহব্বত এখনো জমা করতে পারেন নাই, যে কারণে আমরা বয়ান কইরা পাও ধইরা বুঝানোর পরও টুপি পড়তে চান না, কারণ মহব্বত এখনো তৈরি হয় নাই। মহব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না, নামাজ ছাড়া ভালো লাগবে না। আর এই জন্যই উলামায়ে কেরামদের সোহবতের দরকার। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি, আপনার মতো দাড়ি কাইটা প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না। টুপির কারণে মাথা গরম সব বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি, এরপরও দাড়ি কাটি না। ও আল্লাহর বান্দারা, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আসলে ব্যাপারটা কি জানেন? আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল গরম ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, 9,30,00,000 মাইল উপরের সূর্যের এত গরম, কিয়ামতের দিন নিচে নাই আসলে কি পরিণাম ফল হবে রে বাবা? বাসায় গিয়ে সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও, একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা। আর আবার নবীর কথা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেছেন। জান্নাতের টিকিট পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন। এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, এরপরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই। তাহলে তাদের তুলনায় আমাদের তো ইলম আমল কিছুই নাই, কি পরিমাণ কান্না দরকার। অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর, চোখে পানি নাই, নিজেও কান্নার চেষ্টা করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কোনো বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে, কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না, আমার কবরে একা রাইখা সব বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে আমি তখন একা। আর যদি গুনাহ অবস্থায় কবরে যাই, নেক আমল না নিয়ে যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের কারণ। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ
কবরের মাটিকে বলবে, ও মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও যুবকেরা, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমনে সহ্য করবা? নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো? পারলে প্রমাণ বের করে দাও, একটা ভুল আছে কিনা। যদি ভুল বের করে দাও, আমরা আর কোরআন মানবো না, আল্লাহ মানবো না, দাড়ি রাখবো না, বেপরদায় চলবো, নাচ গান করবো। কিন্তু কেউ পারে নাই ১৫০০ বছর পর্যন্ত। অতএব মাথাটা নত করে তওবা করে নেও। আর নামাজ জীবনে কত ছাড়ছো, আর ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো। জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, কোনো বাধা নাই। নবীর তরিকা মানিয়া চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। পেছনে যত অপরাধ করেছো, আজকে থেকে তওবা করে নেও। আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মানুষের হক নষ্ট করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর আদর্শ নিয়ে চলবো রে আল্লাহ। আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো, অন্তরে যদি কোনো দুর্বলতা, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে। মাহফিল ২৮, ২৯, পহেলা মার্চ চেষ্টা করবেন যাওয়ার জন্য। গুনার কথা কয়ে লাইলেন না? ঘুরতে যান না? কক্সবাজার যান, জাফলং যান, সিলেট যান, চরমোনাই ঘুরতে যান। ঘুরতে 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 দেখবেন এক সময় কেউ ঘুরতে ঘুরতে ঘুরে গিয়া পড়ে মুসিবতের মধ্যে, আর কেউ ঘুরতে ঘুরতে গিয়া পড়বে একটা ভালো জায়গা। দুরফশানি নে তেরে কতরোं को दरिया कर दिया, दुरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। জামিয়াতুর রহমা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া মেহেরবানি করে পৃথিবীর দামি মজলিস বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর আয়োজন, আল্লাহ পাক প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে পরকালে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। এখানে বয়ান অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি শুধু শেষ সময় আসছি দোয়ায় হাজির হওয়ার জন্য, আর কথাও ছিল একটু দোয়া করে যাব এখান থেকে। আর রাত্র অধিক,
অধিক রাত্র বয়ান করার ইচ্ছাও আমাদের থাকে না, আপনাদেরও শোনার যে একটা মহব্বত স্পৃহা এটা থাকে না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে কাজে। তারপরেও আপনাদের ধৈর্যের উপরে দুই তিনটা কথা বলার ইচ্ছা করতেছি এবং সেই নিয়েতে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত করেছি, নবীজির হাদিসের একটি অংশ পড়েছি। আপনাদের ধৈর্যের উপরে কথা বলব, উঠা বসা করলে আমি ছেড়ে দেব। এমনিই কম, তারপরও 2-4 মিনিট যদি করি তো আপনাদের মহব্বত আর আগ্রহের কারণে। আর এই কথাটা আপনারা আজীবনের জন্য মনে রাখবেন, বক্তাদের এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণ। আপনাদের দোয়া, আপনাদের অন্তরের চাহিদা এবং মহব্বত এবং আকর্ষণ যখন থাকবে, ওই অনুযায়ী আল্লাহ পাক ইখলাস থাকলে বয়ান বের করে দিবেন। অনেক জায়গায় বয়ানে বসলে হুইজেই পাই না কি করব, আর অনেক জায়গায় বয়ানে বসলে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় অনুভব হয় না। বক্তার কোনো ক্রেডিট নেই, সব শ্রোতাদের অন্তরের আকর্ষণ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সবাই ব্যস্ত। চরমনার মাহফিল সামনে, অনেকে চলে গেছেন, কেউ যাবেন, ব্যস্ততা। আর প্রতিদিনই ওয়াজ, কত আর শুনবো মানুষ? আমলের খাতা তো শূন্য, বেশি শুনতে শুনতে কোনটা ছাড়বে কোনটা ধরবে, পেরেশান। সবকিছুর শেষ কথা হলো আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। সব শুনলাম, সব করলাম, সব জানলাম, হেদায়াত যদি না পাই তাহলে জীবন দুনিয়াও বৃথা, আখিরাতও বৃথা। চরমনের মাহফিল 28, 29, 1 মার্চ। চেষ্টা করবেন যাওয়ার জন্য। গুনার কথা কয়ে লাইলাম না? ঘুরতে যান না? কক্সবাজার যান, জাফলং যান, সিলেট যান, চরমনায় ঘুরতে যান। ঘুরতে 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 দেখবেন এক সময় কেউ ঘুরতে ঘুরতে ঘুরে গিয়া পড়ে মুসিবতের মধ্যে, আর কেউ ঘুরতে ঘুরতে গিয়া পড়বে একটা ভালো জায়গা। ঘুরতে থাকেন, ঘুরেন, ঘুরে দেখেন কি নবীজি দাওয়াত শুরু করছেন, এতদিন বিরোধিতা ছিল না। আবু জাহাল ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ যাবা না, সে পাগল হয়ে গেছে। এতদিন যারাও যাইতো না, এরাও এখন চিন্তা করে না, একটু দেখি এত ভালো মানুষটারে ফট করে আবু জাহিলে পাগল কয়, একটু পাগলের দেখি। দেখতে যায় আর কালেমা বলে। আপনারা তো মোটামুটি দুনিয়ার গভীরে আপনারা খবর রাখেন, যেটা অন্তত আমার কথা বলে আমি অতটা রাখি না। আপনারা বলেন তো, চরমনায়ের বিরোধিতা করতে 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 কি পরিমাণ কমছে? কমাইতে পারেন নাই? এই বিরোধিতার লাভ কি? বিরোধিতা কইরা যদি আপনার ফায়দা হইতো যে হ্যাঁ কমতেছে, তাহলে একটা তৃপ্তি ছিল। আমি অনেক সময় বলি, কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি? তাবলীগ অনেকে যদি বলে ভাই বেশি কেন, আমি বলি বিরুদ্ধে দুশ্মনরা যে বিরোধিতা করে তাদের কারণেই বেশি। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে। আর দ্বিতীয়ত, যারা আহলে হক ইখলাস নিয়ে চলবে, এদের বাতির সাইজ একই থাকবে, কিন্তু ভেতরের পাওয়ার বাড়তে থাকবে। কত খারাপ মানুষ গিয়া কইছে আমারে, ভাই আগে আনলা না কেন?
ওরা আগে আনলো না কেন? তা তো আমি আরো আগের থেকে আল্লাহরে চিনতাম, আমি আগের থেকে নবীরে চিনতাম, আমি আরো আগের থেকে গুনাহ ছাড়তাম, আমি আগের থেকে আরো আগের থেকে আমি একটু আল্লাহর সাথে লাইন লাগাইতে পারতাম। আমার আগে আল্লাহ না কেন? আমি তো অনেক ভুলেছিলাম, এই ভুলটা তো থাকতো না। আল্লাহ শুনে কপাল যার খারাপ হয়েই যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে? এর নাম কপাল, এর নাম কপাল। নবী বয়ান করতেছেন যার কোনো তুলনা নেই, এরপরও কত বড় নিকৃষ্ট বেঈমান হলে নবীজির বয়ানে কালেমা পড়ে না? কত বড় কপাল পড়া। আর ওদিকে নবীকে জবাই করতে এসে সে কালেমা পড়ে পাগল হয়ে গেছে তরবারি নিয়ে। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যে বলবে, কেউ রে দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এর নাম সোহবত, এর নাম সম্পর্ক, সৎসঙ্গে সর্ববাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যেই বান্দা বান্দি নিজেকে ছোট মনে করবেন, বিনয়ী হবেন, আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন। মহব্বতে কি যোগ্যতা খুঁজেনি? হ্যাঁ, ভালোবাসা মহব্বত। আম্মাজান কয়, তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব, তারপর তুই থার্ড ক্লাসের মেয়েরে ভালোবাসিস না। ছেলে কয় কি, আমার কোটিপতি লাগবে না, এই পেতনি আমার কাছে ভালো। এর নাম কি? মহব্বত, ভালোবাসা, প্রেম। ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো, আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব। তবে সাবধান, যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না। যে কোনো দিন বান্দার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওই বান্দার কাছে মিশক আম্বরের ঘেরান আর পায়খানার ঘেরানের ব্যবধান নাই। আছে? যেই বান্দা বগুড়ার দধি সম্পর্কে ধারণা নাই, ওই বান্দা বগুড়ার দধির জন্য মোহব্বত হবে না। আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে, ও পাইলেই 5 কেজি নাই। আর একজনে কয়, খবরদার আমারে মিষ্টি না দিয়ে বিষ দে, বিষ। বিষয় কি? এই বান্দা মিষ্টি দেখতেই পারে না, ওই বান্দা পাইলেই মিষ্টি খায়। এটা মোহব্বত আর ভালোবাসা। সে চিনছে তার মধ্যে কি মজা। যারা আমার মাওলার মোহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে, ওরে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই, বাড়ি ভাবি না, গাড়ি ভাবি না, টাকা ভাবি না, ও বলে আমার মাওলারে পাইলে আমার যথেষ্ট, আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি, আমার আল্লাহ যখন আছে আমার আর কাউর কিছু দরকার নাই। ওই আল্লাহ যদি পেতে চাও, কে আমারে বানাইলেন, কে আমারে পাঠাইলেন? আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয়, একটা তো মেশিন আছে, মাইকে কথা বলি, এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল যায়। আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে, এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলো?
এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? ও বান্দা একবার চিন্তা করো, এর পেছনে তো কোনো না কোনো এক মিস্ত্রি আছে না নাই? এরে আল্লাহর বান্দা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায়, এটা এমনি এমনি হতে পারে না, এর পেছনে একজন পরিচালক আছে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝ, আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো, আমরা দোয়াও কিন্তু পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে মরে গেলাম। এবার দুনিয়া লয় হয়ে যায়, কানের অলংকার খুলে লয়ে যাইতেছে, এমন গজব ঘুম টেরই পায়নি, কানের অর্ধেক ছিঁড়ে গেছে টের পায়নি, এমন মরা মরছে। আল্লাহ কয় বান্দা একটু চিন্তা কর, তোর এই ঘুম থেকে আবার কে সজাগ করলো? কে করলো? তার পরিচয়টা নাও, তিনি কে? ও বান্দা একটু চিন্তা করো, তিনি কে? তার পরিচয়টা নাও, ভালো করে নাও, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর কোনো পেরেশানি থাকবে না। দুনিয়া তোমার গোলাম হবে, আখিরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, ভালো করে আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহ কেমন। ও বান্দা নজর করে দেখো, দুনিয়ায় টাকা বানায় সরকার, টাকা টাকা বানানোর ডাইস আছে, মেশিন আছে না নাই? 100 টাকার ডাইস আলাদা, 500 টাকা বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বানানোর মেশিন আলাদা। 500 টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে 500। 1000 টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে 1000। 500 টাকার ডাইস থেকে 500 1000 বের হবে না, 1000 টাকার ডাইস থেকে 500 বের হবে না। আমার মাওলার চিনুনি, আমার মাওলা কেমন? ও বান্দা নজর করে দেখ, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল। এত মানুষ একটু নজর করিয়া দেখ, একই পদার্থের তৈরি, একই মেডিসিন দিয়া, একই ফ্যাক্টরি থেকে সন্তান আসতেছে। নজর করে দেখ, একজনের চেহারার সাথে দুনিয়ার আর কোন চেহারার মিল নেই, আসেনি? কণ্ঠের আঙ্গুলের ছাপের মিল নাই। কি একই মায়ের গর্ভের 5টা সন্তান, চেহারা 5 ধরনের, কণ্ঠের আওয়াজ 5 ধরনের, চোখের ভেতরে এমন কিছু কারুকার্য আল্লাহ দিয়েছেন, কারো চোখের এতে কারো চোখের কারুকার্যে মিল নাই। এজন্য আধুনিক বিজ্ঞানরা, আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের ছাপ নেয় না, চোখেরও ছাপ নেয়, নেয় না? নেয়। ও বান্দা চিন্তা কর, এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন? ও বান্দা, ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো। উলামায়ে কেরামদের একই কাজ, বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো। নবীদের একটাই কাজ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো। কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না। আল্লাহর মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাবা। কই দোকান, কই বাড়ি, কই গাড়ি, নামাজ ছাড়া ভালো লাগবে না, তোমার তেলাওয়াত ছাড়া মজা লাগবে না। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও, তাহলে বান্দা আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে। অন্তর পবিত্র বানাও। বলে কেমনে? বলে অন্যায় যা করছো অন্যায় থেকে নিজেরে বাঁচাও। বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে? বলে একটা মেডিসিন লাগবে, না হয় বাঁচতে পারবা না। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর ওই তাকওয়া যদি অর্জন করতে হয়, এই জমিনে একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা, তাকওয়ার উপরে চলে, এদের সাথে সম্পর্ক লাগাও। এদের নেক নজর যখন তোমার ভিতরে চলবে তখন তোমার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় শুরু হবে। এখন তোমার গান গাইতে ভাল লাগে,
তখন এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না। এখন তোমার পর্দা করতে ভালো লাগে না। আল্লাহর আযাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না। এখন তোমার জিকির করতে ভালো লাগে না, তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না। এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের নেক নজর, তাদের নেক নজর নাও, তাদের দোয়া নাও, সোহবত নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি রাত, তুমি এই করবা সেই করবা, কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপনজনেরা প্লেট দিয়ে কেটে রেখে দিবে। তিনটা সাদা কাপড়, আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিকশা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ও আল্লাহর বান্দারা, এই আমারও সাদা তিনটা কাফন, আপনারও সাদা তিন কাফন। ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখানে আপনারা মুসলমান, আমিও মুসলমান, সব আমরা একই ধর্মের মানুষ নাকি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি এক, যাব এক, কিন্তু দেখছেননি আপনার টুপি পরতে লজ্জা লাগে, আমার টুপি না পরলে লজ্জা লাগে। আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই। মা, আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও মানি। আমার আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। অথচ আপনি টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না করলে লজ্জা লাগে। কারণ কি? কার জন্য আমি পরব তারে তো আপনি চিনেন না, আমি চিনি। এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল, আমার কল্যাণ। আপনি সে আল্লাহর মহব্বত এখনো জমা করতে পারেন নাই, যে কারণে আমরা বয়ান কইরা পাও ধইরা বুঝানোর পরও টুপি পড়তে চান না। কারণ মহব্বত এখনো তৈরি হয় নাই। মহব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না, নামাজ ছাড়া ভালো লাগবে না। আর এই জন্যই উলামায়ে কেরামদের সোহবতের দরকার। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি। আপনার মতো দাড়ি কাইটা প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না। টুপির কারণে মাথা গরম সব বুঝি, এরপরও টুপি ভালাই না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি, এরপরও দাড়ি কাটি না। ও আল্লাহর বান্দারা, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আসলে ব্যাপারটা কি জানেন? আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, গরম ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের এত গরম, কিয়ামতের দিন নিচে নাই আসলে কি পরিণাম ফল হবে রে বাবা? বাসায় গিয়ে সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও, একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা। আর আবার নবীর কথা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না।
এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেছেন। জান্নাতের টিকিট পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন, এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এরপরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই। তাহলে তাদের তুলনায় আমাদের তো ইলম আমল কিছুই নাই, কি পরিমাণ কান্না দরকার। অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর, চোখে পানি নাই, নিজেও কান্নার চেষ্টা করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কোনো বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে, কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না, আমার কবরে একা রাইখা সব বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে আমি তখন একা। আর যদি গুনাহ অবস্থায় কবরে যাই, নেক আমল না নিয়ে যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের কারণ। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কবরের মাটিকে বলবে, ও মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও যুবকেরা, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমনে সহ্য করবা? নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো? পারলে প্রমাণ বের করে দাও, একটা ভুল আছে কিনা। যদি ভুল বের করে দাও, আমরা আর কোরআন মানবো না, আল্লাহ মানবো না, দাড়ি রাখবো না, বেপরদায় চলবো, নাচ গান করবো। কিন্তু কেউ পারে নাই ১৫০০ বছর পর্যন্ত। অতএব মাথাটা নত করে তওবা করে নেও। আর নামাজ জীবনে কত ছাড়ছো, আর ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো। জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। নবীর তরিকা মানিয়া চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে তওবা করে নেও। আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মানুষের হক নষ্ট করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর আদর্শ নিয়ে চলবো রে আল্লাহ। আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, এলাকায়